তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল একটা টিজার বেরিয়েছে, যেটা আমি অলরেডি নেম অ্যানাউন্সমেন্ট আমি কিন্তু এটা নিয়ে রিভিউ করেছিলাম, এবং সিনেমাটার নাম হচ্ছে 1 2 চা চা চা। নেক্সট ইয়ার হচ্ছে 16ই জানুয়ারি রাহু কেতুর সাথে ক্লাস করবে। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দুটোই ছোট বাজেটের মুভি, এবং দুটোরই কিন্তু জনারটা সেম, ঠিক আছে। তো আমি জানি না কতটা কি কোনটা হিট করবে কোনটা কি ফ্লপ করবে, বাট এটুকু বলবো যে রাহু কেতুর থেকে যদি এটাতে যদি প্রমোশন ভালো করে করে, এটা কিন্তু আমার মনে হয় বেটার লেগেছে, যেটা আমার মনে হয়েছে। আমার ভিজুয়ালি যেটা টিজার দেখে 1 মিনিট 40 সেকেন্ডে তো পুরো রিভিউ করা যায় না, তো আমার সেটাতে যেটা মনে হয়েছে। তো এই মুভিটাতে হচ্ছে রয়েছে আশুতোষ স্যার রয়েছেন সবচেয়ে ফার্স্টে, যেটা বলার আছে। এছাড়াও রয়েছে ললিত, হর্ষ, নায়রা এবং অভিমন্যু রয়েছে। তো তো এই মুভিটা ফার্স্টে যেটা নিয়ে কথা হচ্ছে যে ও চাচা হচ্ছে অ্যাকচুয়ালি ভুলে যাওয়ার মতো মানে পাগল টাইপের অ্যাকচুয়ালি মানে রয়েছে। সে হচ্ছে চাচা, সে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আহ, আশুতোষ স্যার। তো এরপরে হচ্ছে তারা ফার্স্টে যে মুভিটার মানে টিজারের শুরুতে, তো তারা গাড়ি থেকে বেরিয়ে বলবে যে ঔরঙ্গজেব কি, তখন একজন বলবে আরে ঔরঙ্গজেবটা কে, ঠিক আছে, আরে আগে বল আগে, তখন ও বলছে আগে তো ওরা বলবে, মানে অপোজিট বলবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে বিনোদ, পঞ্চায়েতে বিনোদ, ঠিক আছে। তো সেই লেভেলে সেরকমই অ্যাক্টিংটা রয়েছে, ঠিক আছে। তো বিনোদ বলবে যে ওরা স্টোরি লাইনটা পুরো কমপ্লিট করে দিয়ে বলে আমাদের মাল কোথায়, ও বলবে। তো কারণ ওটা একটা কোড ওয়ার্ড ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো কোড ওয়ার্ড ছিল, তো সেই কোড ওয়ার্ডটা হচ্ছে ওরা কমপ্লিট করলে মালটা পাবে। তখন এবার দেখবে বলবে, তারপর বলবে মাল কি ধারে, যখন বলবে তখন দেখবে পিছন থেকে গাড়িটা ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো তার পিছন তারা ছুটছে, এবং তারপর তারা একটা গাড়ি হচ্ছে আহ, ইয়ে করেছে, ভাড়া করেছে, এবং সেই গাড়িটার পিছনে ধাওয়া করেছে। এবং তারপরে সেটা নিয়ে হচ্ছে কমেডি, বিভিন্ন রকম কী কেস হবে, এবং কী মাল ছিল, কেন সেই মালটা নিতে এসেছিল। এবং তারপর যে পুলিশের কাছে যাবে, পুলিশ হচ্ছে, তারপরে সেখানে একটা ছোটো অ্যাকশন, মানে কমেডি অ্যাকশন, মানে স্টোরিটা রিভিল করেনি কিন্তু, বাট হচ্ছে খুব প্রচণ্ড বাজে, এবং প্রচুর প্রচুর কমেডি রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কমেডিটা দেখে আমার যেটা মনে হয়েছে, সেটা কোনো ভালগার কমেডি নেই। এবং লাস্টও একটা সিন রয়েছে, নামটা বলে দেওয়ার পর, যে अब साला हमारे आगे हाथ में গান লাগ গিয়া আপ, তো বলছে, তখন ও বলছে কি বললো, তখন যারা বলছে আমার হাতে গান লেগে গেছে, এবার গান করবো, ঠিক আছে। তো বলছে, আরে গান বলেনি, গাঁজা বলেছে, ঠিক আছে। তো এটা রয়েছে। বা একটা জায়গায় মাঝখানে সিন আছে যে বললো যে আহ, সালা মানে পুলিশকে বলবে যে সালা, তুমি তাহলে আমাকে সালা তাহলে আমি তোমাকে সালা বলবো, আর তুমিও সালা, এরকম একটা, ঠিক আছে। তখন সেখানে ও বললো যে আমি তো এমনিতে হারামজাদা, কিন্তু তুমি যদি বলো আমি তোমার জন্য সালা হতে চাই, হতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে তুমি মেরে সালা হো, ঠিক আছে, এরকম একটা বলেছে। তো আশুতোষ স্যার যখন বলছেন, তো জিনিসটা হচ্ছে সে অ্যাকচুয়ালি ভালগার কমেডি না, ঠিকঠাক কমেডি রেখেছে, ঠিক আছে। এবং ট্রেলার কাটিংটা খুব সুন্দর লেগেছে, মিউজিকটা খুব সুন্দর, মানে খুবই পাঞ্জাবি একটা তড়কা রয়েছে, ঠিক আছে, মিউজিকটাতে। তো পাঞ্জাবি তড়কাটা রয়েছে। আর হচ্ছে ভরপুর কমেডি থাকবে, এবং যেটুকু মানে প্রত্যেকটা যেটুকু অ্যাক্টিং দেখতে পেলাম, সেগুলো খুব, সত্যি কথা বলতে খুব সুন্দর অ্যাক্টিংটা লেগেছে। এবং কমেডি যে ডায়লগগুলো লিখেছে, কমেডি ডায়লগ যদি ট্রেলারের মতো যদি মুভিটা হয়, তাহলে আমি ড্যাম শিওর বলতে পারি এটা কিন্তু একটা সাইলেন্ট হিট হতে পারে 2026-এর স্টার্টিংয়েই। আর যদি ট্রেলারটুকুটাই যদি শুধুমাত্র হিট হয়, ওরকম কমেডি থাকে, আর তারপর যদি সেরকম না থাকে, তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি চলবে না। এবং প্রমোশন, তার সাথে প্রমোশনটাও ভালো করে করতে হবে, তার কারণ হচ্ছে 16 জানুয়ারির পর কিন্তু মোটামুটি 25 জানুয়ারি নেক্সট মুভি বেরোবে, কারণ ওই দিনই রিলিজ হয় জেনারেলি বেশিরভাগ মুভি। তো তার জন্য হচ্ছে মানুষ হচ্ছে ডেফিনেটলি, মানে যদি অনেকটা দিন সময় পাবে, তো এইসব টাইপের মুভি যদি প্রমোশন ঠিকঠাক করে হয়, এবং এর 1 সপ্তাহে যদি মোটামুটি 2 থেকে 2.5 কোটি টাকা যদি মুভিটা ইনকাম করে নেয়, তাহলে অটোমেটিক্যালি হিট হবে। তার কারণ এগুলো খুব বেশি বাজেটের মুভি নেই, অনেকগুলো স্টার কাস্ট থাকলেও কিন্তু খুব বেশি বাজেটের মুভি এগুলো নয়। তো আমার যেটা এক্সপেকটেশন মনে হচ্ছে যে এটা যদি প্রমোশন, আমি বলবো একটা কথা, প্রমোশন ভালো করো, কারণ ট্রেলার ভালো হয়েছে, টিজার ভালো হয়েছে, কমেডি ভালো আছে, অ্যাক্টিং পারফরমেন্স ভালো আছে, মিউজিক ভালো রয়েছে। এবং আই থিঙ্ক মানে প্রত্যেকটা ভালো জাত অ্যাক্টরকে নেওয়া হয়েছে। তো সব কিছু এত সুন্দর যখন নেওয়া হয়েছে, আই থিঙ্ক এবার ডিরেক্টরের হাতে বাকিটা কীরকম ডিরেকশন করেছে, কীভাবে স্ক্রিন প্লে করেছে, যদি সেগুলো যদি ঠিকঠাক হয়, আমি বলবো যে তুমি যদি কনফিডেন্ট থাকো, অ্যাটলিস্ট আমি বলবো প্রমোশন করো। প্রমোশনটা করলে কিন্তু সিনেমাটা কিন্তু ভালো রকমের একটু স্কোপ আছে হিট হওয়ার। তো আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা পার্সোনালি, আমার পার্সোনাল লেভেলে। আর যদি তোমরা যদি দেখে থাকো ট্রেলারটা কেমন লেগেছে বলো, সে টিজারটা। আর যদি না দেখে থাকো তো কাইন্ডলি গিয়ে দেখিয়েছো ইউটিউবে, তারপর জানিয়ে কেমন লেগেছে। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, যদি খারাপ লাগে ডেফিনেটলি ডিসলাইক করে বলো কেমন, কোনটাই খারাপ লেগেছে। আর যদি চ্যানেলে তো ডেফিনেটলি নতুন, তো নতুন হলে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে যেও আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।